হ্যালো দোস্ত, আজকে দেখো খেতে বসছি এখন। আজকের মেনু আছে আজকের মেনু আছে দেখো, চিকেনের ঝোল আলু দিয়ে। আর আছে বড় সাইজের 1.5 কিলো ওজনের ইলিশ। এর রান্নার রেসিপিও বানিয়েছি। আর এটা হচ্ছে কই মাছের রসা। তো আজকে মাছ আর মাংস। তো চলো খাওয়া শুরু করা যাক। প্রথমে খাই এই যে ছোট্ট কই মাছের একটা ঝাল। এটা খেয়ে টেস্ট করি কেমন হয়েছে। অসাধারণ গো, এত ভালো লাগছে খেতে। তাজা কই, চমৎকার রান্না হয়েছে। আমি বারবার জল জল নিয়ে আসতে ভুলে যাই বসে। যখনই বসি জল নিতে ভুলে যাই। জল নিয়ে আসি বন্ধুরা। আর ঝালের জিনিস যেই খাই আমি, মুখে দিয়ে আর হিসকি লেগে যায় আমার। দেখেছো, ঝাল হয়েছে, হিসকি লেগে যাচ্ছে। হেব্বি হয়েছে কই ঝোলটা। যেমন ঝাল হয়েছে তেমনি টেস্টি হয়েছে। এখন খাবো ইলিশ মাছের ঝোল। একটা ইলিশের পিস 250 গ্রাম ওজন। 1.5 কিলো ইলিশ মাছের শুধু 7 পিস হয়েছে। একটা ইলিশ মাছের পিস 250 গ্রাম ওজনের ইলিশ। এটা অনেক দিন খাইনি আমি এরকম বড় সাইজের ইলিশ। আজকে পেয়েছি, নিয়ে এসেছি। পাই তো প্রতিদিনই, কিন্তু দামের মধ্যে পোষায় না, ওই জন্য আজকে দামে একটু কম পেয়েছি বলে নিয়েছি। সত্যি কথা বলতে বন্ধুরা, দেখো পুরো হাত ভরে গেছে। এত বড় ইলিশটা। পেটে মাছে ডিম আছে অনেক। আর ডিমওয়ালা ইলিশের ডিমটা খুব খেতে টেস্টি লাগে। আমরা যখন গুজরাটে ছিলাম, আমরা গুজরাটে থাকতাম আগে, তো গুজরাটিরা ইলিশ খুব পছন্দ করে। ওরা পালুয়া বলে, ইলিশ মাছ বলি আমরা বাংলায়, গুজরাটিরা বলে পালুয়া। তো এরা ওদের একটা এই পালুয়া ইলিশের মানে ডিমওয়ালা ইলিশ ওদের একটা এত ফেভারেট। একটা দিন আছে ওরা, সেই দিনটা ওরা শুধু প্রত্যেকের ঘরে ইলিশ হবে। একটা ইলিশের দিন আছে ওদের গুজরাটিদের, সেই দিনকে শুধু ইলিশই বিক্রি হবে। সকাল থেকে শুরু করে রাত অবধি শুধু ইলিশ বিক্রি হবে, ইলিশ নিয়ে বসে থাকবে সবাই ওই দিনকে। আর যেগুলো ডিমওয়ালা ইলিশ সেগুলো তো দামই আর আলাদা। কেউ ডিম ছাড়া খাবে না ওই দিনকে, সকলে ডিমওয়ালা ইলিশ খাবে সেদিন। আর এই আষাঢ় মাসের দিকেই হয় সেই রেসিপিটির দিনটা। দিনটা তো মনে নেই আমার, কিন্তু আমার যেখানে বিজনেস ছিল গুজরাটে,
সেইখানে তার পাশে একটা মাছের দোকান ছিল। মাছিবালি দিদি, দিদি বলে ডাকতাম, খুব ভালো ছিল। আমরা ওখান থেকেই মাছ খেতাম। মাছের ঝোলটা হেভি টেস্টি হয়েছে। মাছের ঝোল এত টেস্টি হয়েছে, ভাত তো মাছের ঝোল দিয়ে খাওয়া যাবে। চিকেনের ঝোল কখন খাবো? অ্যাকচুয়ালি বন্ধুরা, চিকেন রান্না আমি করিনি। চিকেন আমার উপরে যে ভাড়াটি থাকে, ভাড়াটি মেয়ে একটা বোন, সেই বোনটা আমাদের উপরে থাকে ভাড়াই। আমাদের স্কুলের সামনেই বাড়ি, তো তো এই স্কুলে বাচ্চা পড়ে, আমাদের বাড়ি ভাড়াই আছে। ওই বোনটা রান্না করেছে মাংস, দিয়ে আমাকে মাংসের ঝোল দিয়ে গেছে। রান্না করলে এটা ওটা রান্না করলে আমাকে দিয়ে যায় ওই বোনটা। বোনটা তার বাচ্চা নিয়ে থাকে আমাদের উপরে ভাড়াই। 3টে ফ্যামিলি আছে ভাড়াই আমার ঘরের উপরে। তো চিকেনটা কিন্তু হেভি টেস্টি করেছে। চিকেনের ঝোল খুব ভালো টেস্টি হয়েছে, রান্না করতে পারে খুব সুন্দর টেস্টি। আজকে খেতে খেতে অনেক বেলা হয়ে গেল। এখন বাজে কটা বলো তো? খাচ্ছি আমি। এই ভিডিওতে আপলোড আজকে করবো না, কালকে করবো। এখন বাজে 5টা 25, না 35। এখন খাচ্ছি। সকালে খাওয়া হয়েছিল, ওদের আর খাওয়া হয়নি। সকালে নাস্তা করে আর খিদে লেগেছিল না। আর উপর থেকে আমার বাড়িতে এসেছিল বৌদি, তো বৌদির সঙ্গে গল্প করতে করতে টাইম চলে গেছে। তারপরে স্নান করলাম, পুজো করলাম। বৌদি এসেছিল বলে বৌদিকে খেতে দিলাম, বৌদি খেয়ে নিল। আমি ভিডিও বানাবো বলে খেলাম না, যে পরে ভিডিও বানাবো, ওই জন্য বৌদিকে দিয়ে দিলাম। বৌদি খেলো, খেয়ে টেয়ে বৌদি একটু গল্প করে বসে চলে গেল। তারপরে আমি স্নান টান করে পুজো করে খেতে বস। এই রাত্রের খাবারও হয়ে গেল, আর রাত্রে খাবো না। এত বেলায় খেলে তার রাত্রে খিদে লাগবে না। সব তরকারিতে ঝাল হয়েছে খুব, মাংসতে তো বিশাল ঝাল হয়ে গেছে। ওরা তার মানে ভালো ঝাল খাই। ছোট বাচ্চা আছে ঘরে, তাও ঝাল খাই এত। বাচ্চাটা তো মাছ মাংস ছাড়া কিছু খায় না, সবজিই খায় না, আমাকে বলে।
যে প্রত্যেকদিন মাছ মাংস হয় ওদের ঘরে, কারণ ওরা মাছ মাংস ছাড়া ভাত খায় না বাচ্চাটা। ওই জন্য ওর মা যেদিন মাছ মাংস না বানায় সেদিনকে ডিম বানিয়ে দেয়। প্রচুর ডিমের ক্যারেট হয়ে গেছে, এত ডিম খাই। কাগজে যে ডিমগুলো, ডিমের পেটি থাকে, ওই পেটিগুলো রেখে দিয়েছে। আমি বলেছি ফেলবে না, আমার কাজে লাগে। কাজে এই জন্য লাগে, এই টাইমে বর্ষাকাল, বাইরে গার্ডেনের কাজ করি যখন, তখন মশার ঠেলায় বসা যায় না, কাজ করা যায় না। ওই জন্য বলি ফেলবে না, ওটা ধরিয়ে নিয়ে ধোয়া হয়, সে ধোয়াতে মশা আসে না, কাজ করা হয় আরামে। কত জোরে ঢেক। খাওয়া হয়ে গেছে অনেক। দেখো, এত বড় মাছের পিস মনে হচ্ছে খেতেই পাবো না একটা পিস, এত ডিম।
চলো বাই বন্ধুরা, ভিডিওটা লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে বন্ধুরা।